আন্দোলনে আহত রোগীদের জন্য আর্থিক সহায়তা চাইলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। গত ২০ আগস্ট শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন আহতদের ঢাকা মেডিকেলে দেখতে এলে সেখানে উপস্থিত থেকে সার্জিস এমন ঘোষণা দেন। শায়েখ আহমদুল্লাহর ফাউন্ডেশন এ সময় আহতদের জন্য ১০ কোটি টাকার সহায়তা ঘোষণা করেন, যার ৫ কোটি ইতিমধ্যেই খরচ করা হয়েছে। সাংবাদিকদের সাথে আলাপকালে সার্জিস আলম বলেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, কারণ আমরা মনে করছি সরকার বা অন্যান্য কিছু মহল থেকে যে ধরনের তদারকি হওয়া উচিত সেটি হচ্ছে না। পাশাপাশি আমরা দেখছি শিক্ষার্থী সমন্বয়ক বা সহ সমন্বয়কের নাম করে বিভিন্ন জায়গায় আহতদের জন্য টাকা তোলা হচ্ছে কিংবা পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে। এ কারণে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি উপকমিটি গঠন করেছি, যেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একত্রিত হয়ে কাজ করবে। শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনে আমাদের জন্য এগিয়ে এসেছে। তারা ১০ কোটি টাকা সহায়তা ঘোষণা করেছে, যেটি আগামীতে আরও বাড়তেও পারে। বাংলাদেশে এমন অসংখ্য ব্যক্তি আছেন যাদের ফান্ড ডোনেট করার সামর্থ্য আছে। জাতির এই দুর্যোগপূর্ণ সময়ে তারা যদি এগিয়ে না আসেন, তাহলে তারা আর কখন আসবেন? এই প্রশ্নটি আপনাদের সবার কাছে রইল। তিনি আরও বলেন, এটি আসলে প্রচার প্রসারের কোনো জায়গা নয়, এটি নীরবে কাজ করার জায়গা। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যদি তাদেরকে সাহায্য করতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা মাধ্যম হিসেবে তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। আমাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ কখনো ছিল না বা এখনো নেই যে কোনো টাকা আমরা স্পর্শ করব, তাই আমরা শুধু তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিতে চাই। আহতদের ব্যাপারে তিনি বলেন, তাদের এখন খরচ প্রয়োজন। সরকারের পক্ষ থেকে যেটি আসবে তা একটি নির্দিষ্ট ফান্ড, আবার সেটি আসতে কিছুটা সময়ও লাগবে, কারণ সরকারি কাজের বেশ কিছু প্রক্রিয়া থাকে। তাই আমি বলবো তাদেরকে সাহায্য করতে আপনারা এগিয়ে আসুন। দরিদ্র মানুষগুলো ঋণ কিংবা ধার দেনা করে তাদের খরচ মেটাচ্ছে, তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের বা অন্য যে কোনো মাধ্যমে তাদেরকে সাহায্য করুন। এতে তারা সুস্থ হয়ে উঠবেন এবং বেঁচে থাকার অনুপ্রেরণা পাবেন। এদিন নিজের ফাউন্ডেশনের টাকা দানের ব্যাপারে বক্তব্য রাখেন শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, আমরা ঢাকা মেডিকেলের প্রতিটি ওয়ার্ডে গিয়েছি। আমাদের সাথে উপদেষ্টা মহোদয় এবং সার্জিস ভাই ছিলেন। আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশন নিজস্ব তহবিল থেকে কোনো ধরনের ডোনেশন ছাড়াই অন্য সকল প্রজেক্টগুলো বন্ধ করে দিয়ে শুধুমাত্র আহতদের সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে ৫ কোটি টাকা খরচ করা হয়েছে। আমার মনে হয় শুধু আমরা নয়, সারা দেশের মানুষ তাদের সাথেই রয়েছে। আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি তারা সকলেই আহতদের জন্য বিচলিত এবং সবাই দোয়া করছেন। আমরা আশা করব তারা সবাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের দেখতে গত ২০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আস-সুন্নাহ ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ও সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ আগস্ট এক ফেসবুক পোস্টে আন্দোলনের হতাহতদের সহায়তার ধরন সম্পর্কে শায়েখ আহমদুল্লাহ বলেন, প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা বাবদ টাকা প্রদান করা হবে। দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি প্রাণ হারিয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। পাশাপাশি শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।